ছেলের গ্র্যাজুয়েশনের আনন্দে পিতা নেই, এটাই দুঃখ, বললেন ইলিয়াস আলীর স্ত্রী। দল মনোনয়ন দিলে এমপি নির্বাচন করবেন, লন্ডনে চ্যানেল এসের সঙ্গে সাক্ষাৎকার। বর্তমানে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা বলেছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সহায়ক সরকারের অধীনে নির্বাচন চায় বিএনপি। ওই নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে বিশ্বনাথ বালাগঞ্জ আসন থেকে নির্বাচন করবেন তিনি। লন্ডনে ছেলে আবরার ইলিয়াসের গ্র্যাজুয়েশন সেরিমনিতে যোগ দিতে বর্তমানে লন্ডন সফরে থাকা তাহসিনা রুশদী লুনা সোমবার চ্যানেল এসের সঙ্গে এক সাক্ষাৎকারে এই কথা বলেন। তিনি বলেন, ছেলের গ্র্যাজুয়েশনের সেরিমনি অনুষ্ঠানে বাবা নেই, এই দুঃখ সবার মনে। তবে ইলিয়াস আলী পরিবারের কাছে এবং জনগণের সামনে সুস্থভাবে ফিরে আসবেন, এটাই তাদের একান্ত কামনা। চিফ রিপোর্টার মোহাম্মদ জুবাইরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। লন্ডনে এক আত্মীয়ের বাসায় একান্তে কথা হয় একসময় প্রভাবশালী নেতা ইলিয়াস আলীর পরিবারের সাথে। পুরো পরিবারেই সত্যি সত্যি যেন কোনো আনন্দ উত্তাপ নেই। একমাত্র এই মেয়েটি বাবাকে পেয়েছে ছোট্ট বয়সে, পড়তো ইয়ার 2-তে। এখন প্রিয় পিতাহীন বড় হচ্ছে এবং পড়ছে 7-এ। বাবার ব্যাপারে নির্বাক সে, আছে বুকচাপা কান্না। তোমার মনে পড়ে নাকি তখন যখন উনি বেরিয়ে গেলেন? ছিলে তুমি বাসায় ছিলে তখন? স্কুলে ছিলে। আসার পরে স্ত্রীর দুঃখ, তার মতো নির্জনজাত মানুষের লন্ডন আসাও বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে। ফ্লাইট পিছিয়ে দেওয়া হয়েছে 1.5 ঘন্টা। আমাকে এই যে ব্রিটেনে আসতে গিয়ে আমাকে অনেক ধরনের হ্যারাস হতে হয়েছে। 9 তারিখে ফ্লাইট করার কথা ছিল, সেদিন আমাকে এয়ারপোর্ট থেকে বাধা দেওয়া হচ্ছে, আমি এখানে আসতে পারবো না। কোর্টে গিয়েছি, কোর্টের থেকে রিটের মাধ্যমে একটি কোর্ট অর্ডার নিয়ে আবার যখন আমি 12 তারিখে আসার জন্য এয়ারপোর্টে আসছি, আমাকে 3 ঘন্টা বসে রাখার পর বলা হয়েছে আমাকে আসতে দেওয়া হবে না। যাই হোক, লাস্ট মোমেন্টে গিয়ে যখন আমি ফিরে আসছিলাম এয়ারপোর্ট থেকে, তখন আমাকে হঠাৎ করে ডেকে নিয়ে ফ্লাইটে তুলে দেওয়া হলো। ব্রিস্টল ইউনিভার্সিটিতে বড় ছেলের গ্র্যাজুয়েশন সেরিমনিতে ইলিয়াস নেই, জবাবে টলটল করে পড়ল চোখের পানি। প্রত্যেকে যদি নিজের মতো করে ভাবেন তাহলে অবশ্যই সবাই ফিল করতে পারবেন আমাদের বিষয়টা। ওর বাবার একটা স্বপ্নই ছিল যে তার ছেলে ব্যারিস্টার হবে, তো সেটার একটা পার্ট আর কি। সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তো সেক্ষেত্রে ওর বাবা থাকলে ওনার বাবাই হয়তো তারই আসার কথা। গত পরশুদিন আমি গ্র্যাজুয়েশন করছি LLB-তে, আর আমার আম্মা অনেক কষ্ট করার পরেও ইংল্যান্ডে আসতে পারছে অ্যাট লাস্ট, এবং আমার ফুল ফ্যামিলি আমার সাথে ছিল। আই ওয়াজ ভেরি হ্যাপি। আর হ্যাপির সাথে আমার বাবাও ছিল না আমার সাথে। দ্যাট ওয়াজ এ ভেরি স্যাড মোমেন্ট ফর মি। গুম হওয়ার প্রথম ধাপে একটি রিটের প্রেক্ষিতে প্রতি মাসে আপডেট দিতে হাইকোর্ট নির্দেশ দেয় পুলিশকে, কিন্তু এখন কোনোই প্রোগ্রেস রিপোর্ট নেই। হাইকোর্টে অর্ডার দিয়েছিল যে ওনার খুঁজে পাওয়ার ব্যাপারে ল এনফোর্সমেন্ট জবাবদিহি করার জন্য তাদেরকে একটা, আর প্রতি মাসে মাসে তারা যে মানে এটাকে তদন্ত করছে সেটার ব্যাপারে তাদেরকে একটা রিপোর্ট দেওয়ার জন্যে, আপডেট দেওয়ার জন্য। কিন্তু এটা আসলে 5-6 মাস পর্যন্ত একটা দায়সারা টাইপের একটা রিপোর্ট হয় তাদের কাছে গেছে, যেটা আমার জানা আর কি। আর এরপর থেকে আসলে কোনো রিপোর্টও না, এটা আসলে চাপা পড়ে আছে। এখন শুধু প্রবল আশা এবং সরকারের কার্যকর ভূমিকার উপর ভরসা করা ছাড়া আর কি করার আছে, হতাশার সাথে বললেন রুশদীর। তাকে কি করা হয়েছে এটা আমি জানি না জেনে এটা মন্তব্য করতে চাই না। তবে আমি এটা নিশ্চিত যে ওনার রাজনৈতিক কারণে ওনাকে গুম করা হয়েছে, এবং নাগরিক হিসাবে সরকারের কাছে আমরা আশাই করতে পারি যে কোনো ঘটনার জন্য সরকার এটাকে সুষ্ঠু তদন্ত করবে, তদন্তের মাধ্যমে এটাকে আসলে খুঁজে বের করবে। কিন্তু সে ধরনের রেসপন্স নাই, কোনো ধরনের কোনো বক্তব্যও নাই আসলে। নির্বাচন পর্যন্ত ইলিয়াস আলীর সন্ধান না মিললে এবং বিএনপি নির্বাচনে গেলে সিলেটের স্বামীর এলাকায় প্রার্থিতার বিষয়টি বিবেচনায় আছে তার। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে আছি, তো দল সিদ্ধান্ত নেবে যে নির্বাচনে উনি যাবে কি যাবে না, আর ম্যাডাম সিদ্ধান্ত দেবেন এখানে আসলে নমিনেশন কাকে দেওয়া হবে। ম্যাডাম যদি আমাকে নমিনেশন দেন আমি ইলেকশন করার ইচ্ছা রাখি আর কি। এদিকে ছোট ছেলেও কভেন্ট্রি ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করছে, দিন গুনছে আশা নিয়ে। আমি সবার কাছে দোয়া চাচ্ছি আমার বাবার জন্য, যাতে আমার বাবা খুব শীঘ্রই ফিরে আসে আমাদের কাছে, আমাদের মাঝে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল এস নিউজ, লন্ডন।